লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, নিয়ামত বাড়ায় দেন কে? আপনি আর আমি এই আয়াতটা জীবনে অনেকবার শুনেছি। আপনি আর আমি এই আয়াতটা অনেকে মুখস্থ জানি, অর্থ জানি, কিন্তু কয়েকজন আমরা এমন আছি, কতজন আমরা এমন আছি যারা এই আয়াতটাকে সামনে রাখিয়া আল্লাহ তাআলার নিয়ামতের কথা চিন্তা করেছি। একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহর কত নিয়ামত আপনাকে আমাকে আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ আপনার আমার এই 3.5 হাত বডিটাকে আল্লাহ পাকের নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানব জাতি সৃষ্টি করতে চাই, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই, এই ব্যাপারে তোমাদের পরামর্শ কি? এই ব্যাপারে তোমাদের মত কি? وَإِذْ قُلْنَا وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানব জাতি সৃষ্টি করতে চাই, এই ব্যাপারে তোমাদের মত কি? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে এমন জাতি কেন বানাবেন যারা দুনিয়ার জমিনে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, রক্ত ঝরাবে, যারা দুনিয়ার জমিনে হানাহানি করবে, খুন খারাপি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, যদি আপনার প্রশংসা করতে হয় আমরা ফেরেশতারা তো আছি, যদি আপনার তাসবিহ পাঠ করতে হয় আমরা ফেরেশতারা তো আছি। নাসা বিজ্ঞানী গবেষণা করে বের করেছে, সৌর জগতে তারা আগে বলতো কোনো শব্দ নাই, কিন্তু আজকে কয়েকদিন আগে তারা বলতেছে সৌর জগতে ফেরেশতাদের জিকিরের আওয়াজ শোনা যায়। বলেন না আল্লাহু আকবার। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার প্রশংসা যদি বর্ণনা করতে হয় আমরা ফেরেশতারা আছি, আপনার তাসবিহ যদি বর্ণনা করতে হয়, পাঠ করতে হয় আমরা ফেরেশতারা তো আছি। তারপরেও আপনি দুনিয়ার জমিনে মানব জাতি কেন বানাবেন? কারণ এরা দুনিয়ার জমিনে বড় ফিতনা ফাসাদ করবে, রক্ত ঝরাবে, হানাহানি করবে। গত কয়েকদিন আগের ঘটনা, ঢাকা ভার্সিটির মতো এলাকায় একটা মানুষকে মেরে তার লাশটাকে গাছের সাথে ঝুলায় রেখেছে। ফেরেশতারা বলে, আল্লাহ, এই মানুষ বানানোর কোনো দরকার নাই, এরা দুনিয়ার জমিনে মারামারি করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা নিষেধ করার পরেও আমার আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করলেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া আদম আলাইহিস সালামের বাসস্থান দিলেন জান্নাতে। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেছে। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের সব নিয়ামতের নাম শিখায়া দিয়েছে, কিন্তু ফেরেশতাদেরকে আমার আল্লাহ সব নিয়ামতের নাম শিখায় নাই। ফেরেশতাদের মজলিসে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকলেন। আদম আলাইহিস সালামকে ডাকিয়া আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, ফেরেশতারা, বলো তো জান্নাতের এই নিয়ামতের নাম কি? ফেরেশতারা বলতেছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি আমাদেরকে না জানাইলে আমরা জান্নাতের কোন নিয়ামতের নাম বলতে পারি না। আমার আল্লাহ আদমকে জিজ্ঞাসা করলেন, আদম জান্নাতের নিয়ামতের নাম বলে দিছে।
আমার আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা সবাই আদমকে সিজদা করো। যেই ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে নিষেধ করেছে, আমার আল্লাহ ওই আদমকে ফেরেশতাদের দ্বারা সিজদা করাইয়া আমার আল্লাহ আদমের সম্মান ফেরেশতাদের থেকে বাড়ায় দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। ও বাগপাড়ার মুসলমানরা, ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই আয়াতের অর্থ আমরা জানি, কিন্তু কয়জন আমরা এমন আছি যারা এই আয়াতের অর্থের উপর একটু গবেষণা করেছি, চিন্তা করেছি। আমার আল্লাহ পাকের কত নিয়ামত দ্বারা আমার আল্লাহ আপনাকে আমাকে বেষ্টন করে রেখেছেন। আমার আল্লাহ আপনাকে আমাকে ফেরেশতাদের চাইতেও আরো বেশি সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিন আমার আল্লাহ ছোট্ট একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটা পড়ার আগে আমি আপনাদেরকে একটা ঘটনা শোনায় যাই। বাদশা মামুনুর রশিদের দরবারের একজন উজির, নাম হলো তার ঈসা বিন মূসা, গভীর রজনীতে স্ত্রীর সাথে প্রাসাদের ছাদে বসে বসে আলাপ করতেছে। আলাপ করতে করতে স্ত্রীকে বলে, স্ত্রী আমার, তুমি এই চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। ঈসা বিন মূসার স্ত্রী বলে, না না স্বামী আমার, মানুষ কোনোদিন চাঁদের চাইতে সুন্দর হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে চাঁদটাকে বানাইছেন। আমার আল্লাহ চাঁদটাকে বানাইয়া তার আশেপাশে তারকারাজি দিয়া আমার আল্লাহ কত সুন্দর করে আসমানটাকে সাজাইছেন। ও স্বামী আমার, আমি কোনোদিন এই চাঁদের চাইতে সুন্দর হতে পারি না। এবার ঈসা বিন মূসা তার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তাল্লাকুকি তাতলিকান ইল্লাম তাকুন আহসানা মিন হাদাল কমার। ওগো আমার স্ত্রী, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। এই কথা বলার সাথে সাথে ঈসা বিন মূসার স্ত্রী তার সামনে থেকে উঠে চলে গেছে। ঈসা বিন মূসা কিংকর্তব্য বিমর হয়ে গেছে। হায় হায়, চাঁদটা যদি আসলেই আমার স্ত্রীর থেকে সুন্দর হয়ে থাকে, তাহলে তো আমার স্ত্রী তালাক হয়ে যাবে। ঈসা বিন মূসা টেনশনের মধ্যে পড়ে গেছে। সকালবেলা ফজরের নামাজের পর দৌড়াইয়া চলছে বাদশা মামুনের দরবারে। বাদশার দরবারে যায় বলে, বাদশা আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। বাদশা ডাক দিয়া বলে, কি সমস্যার মধ্যে পড়ে গেছ? ঈসা বিন মূসা বলে, বাদশা গতকাল রাতে আমি আমার স্ত্রীকে বলেছি, তাল্লাকুকি তাতলিকান ইল্লাম তাকুন আহসানা মিন হাদাল কমার। ওগো আমার স্ত্রী, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। ঈসা বিন মূসা বাদশাকে ডাক দিয়া বলে, বাদশা আপনার দরবারে আলেমের অভাবে নাই, আপনার দরবারের আলেমদেরকে ডাকেন। আপনার দরবারের আলেমদেরকে ডাকিয়া একটু জিজ্ঞাসা করেন আমার স্ত্রীকে আসলেই তালাক হয়ে গেল কিনা। ঈসা বিন মূসার কথায় বাদশা মামুন তার দরবারের আলেমদেরকে ডাকলেন। আলেমদেরকে ডাকিয়া বাদশা উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও উলামায়ে কেরাম, আমার উজির ঈসা বিন মূসা তার স্ত্রীকে বলেছে, স্ত্রী আমার, যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হয়ে থাকো, তাহলে তুমি তালাক। ও উলামায়ে কেরাম, আপনারা এবার ফতোয়া দেন তার স্ত্রী তালাক হয়ে গেল কিনা। উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করে। এবার উলামায়ে কেরাম বাদশাকে ডাক দিয়া বলে, বাদশা আপনার উজির ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে। উলামায়ে কেরাম বাদশাকে ডাক দিয়া বলে, বাদশা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আসমান বানাইছেন, আমার আল্লাহ কত সুন্দর করে চাঁদ বানাইছেন। চাঁদের আশেপাশে তারকারাজি দিয়া আমার আল্লাহ কত সুন্দর করে চাঁদটাকে সাজাইছেন। ও বাদশা, মানুষ কোনোদিন চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না। ঈসা বিন মূসা দাঁড়ায় 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 কান্না করতেছে। বাদশার আলেমের দরবার থেকে পিছন, উলামায়ে কেরামের দরবারের পিছন থেকে ছোট্ট একজন আলেম দাঁড়াইছে। ছোট্ট একজন আলেম দাঁড়ায় বলে, বাদশা আপনার দরবারের সব আলেম ফতোয়া দিয়েছে ঈসা বিন মূসার স্ত্রী তালাক হয়ে গেছে।
কিন্তু বাদশা আমার কাছে মনে হয় ঈসা বিন মুসার স্ত্রী তালাক হয় নাই। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার বাদশা ছোট্ট আলেমকে ডাক দিয়া বলে, আলেম, আমার দরবারের সব আলেমরা ফতোয়া দিয়েছে ঈসা বিন মুসার স্ত্রী তালাক হয়ে গেছে, তুমি বলতেছো তালাক হয় নাই, তোমার দলিল কি? দলিল দাও। এবার ছোট্ট আলেম বাদশাকে ডাক দিয়া বলে, বাদশা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুত তিন নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। এই সূরার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন। চতুর্থ নম্বরে আমার আল্লাহ মক্কা শরীফের, মক্কা নগরের কসম করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার নয়, আমার আল্লাহ 4 বার কসম করেছেন। জবান খুলে বলেন না কতবার? আর একটু জোরে বলেন না কতবার? আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 4 বার কসম করেছেন। ওয়াত-তিন, ওয়াজ-জাইতুন, ওয়া তুরি সিনিন, ওয়া হাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ একবার দুইবার নয় 4 বার কসম করেছেন। আমার আল্লাহ 4 বার কসম করার পর বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। বলেন না আল্লাহু আকবার। ও বাকপাড়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইয়া, আল্লাহ পাক আপনাকে আমাকে ফেরেশতাদের চেয়ে আরো বেশি সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াটাকে সৃষ্টি করলেন, ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমরা একটু দুনিয়াটা ঘুরে ঘুরে দেখতে চাই। আমার আল্লাহ বলে, যাও যাও ফেরেশতারা দুনিয়াটা ঘুরে ঘুরে দেখে আসো। ফেরেশতারা দুনিয়ার জমিনে আসার পর তারা খেয়াল করে দেখতেছে, আমার আল্লাহ দুনিয়ার মাটিটাকে, দুনিয়ার স্থলভাগকে আমার আল্লাহ পানির উপরে সৃষ্টি করেছেন। পানির উপর তো সবকিছু দুলতে থাকে, যত বড় বড় স্টিমার জাহাজ বলেন সবকিছু পানির উপর দুলতে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইয়া, পাহাড়কে আমার আল্লাহ পেরেক হিসেবে ব্যবহার করেছেন। পাহাড় দিয়া আমার আল্লাহ দুনিয়ার মাটিটাকে স্থির করেছেন। ফেরেশতারা আমার আল্লাহকে গিয়া বলে, আল্লাহ, আপনার দুনিয়াটা আমরা ঘুরে ঘুরে দেখে আসলাম। ওগো আল্লাহ, আপনার কাছে আমাদের একটা জানার বিষয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা কি জানার বিষয় বলো? ফেরেশতারা বলে, আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। আপনি কি ওই পাহাড়ের চাইতে শক্তিশালী করে আর কিছু বানাইছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা, হ্যাঁ, আমি আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী করে বানিয়েছি লোহাকে, কারণ লোহা দ্বারা পাহাড়কে টুকরা টুকরা করা যায়, ঠিক কিনা? এবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি কি ওই লোহার চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, হ্যাঁ। ফেরেশতারা বলে, আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আপনি কি ওই লোহার চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা, হ্যাঁ। আন্নার অর্থাৎ আগুন, আমি আল্লাহ লোহার চাইতে শক্তিশালী করে বানিয়েছি আগুনকে, কারণ লোহাকে যখন আগুনের মধ্যে দেওয়া হয়, সময়ের পরিবর্তনে লোহাটা পানিতে পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আপনি কি ওই আগুনের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা,
আমি আল্লাহ আগুনের চাইতে শক্তিশালী করে বানিয়েছি মা, অর্থাৎ পানিকে। আগুন যত বেশি হোক না কেন তার মধ্যে যখন পানি দেওয়া হয় আগুনটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায়। এবার ফেরেশতারা আমার আল্লাহকে বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, আপনি কি ওই পানির চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমি আল্লাহ পানির চাইতে শক্তিশালী করে বানিয়েছি বাতাসকে। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, আপনি কি ওই বাতাসের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? অবাক পাড়ার মুসলমান একটু ভালো করে খেয়াল করেন। ফেরেশতারা বলে, আল্লাহ পাহাড়ের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ লোহাকে বানিয়েছি। ফেরেশতারা বলে, আল্লাহ লোহার চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ আগুনকে বানিয়েছি। ফেরেশতারা বলে, আগুনের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ পানিকে বানিয়েছি। ফেরেশতারা বলে, পানির চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ বাতাসকে বানিয়েছি। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি কি ওই বাতাসের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ। অবাক পাড়ার মুসলমান, আমার জবানের কথা নয়, আমার নবী বলেছেন, তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমি আল্লাহ বাতাসের চাইতে শক্তিশালী করে বানিয়েছি। আমার যেই বান্দা ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না, আমার যেই বান্দা এতটা গোপনে দান করে যে তার বাম হাত টের পায় না, আমার যেই বান্দা গোপনে ইমাম সাহেবের হাতে দিয়া বলে, ইমাম সাহেব আমি এটা মসজিদে দান করলাম, আমার কোনো রিসিট দেওয়ার দরকার নাই, নাম প্রকাশের দরকার নাই, সভাপতির হাতে দিয়া বলে, সভাপতি সাহেব নেন নেন আমি এটা মাদ্রাসায় দান করলাম, ও প্রিন্সিপাল সাহেব নেন নেন আমি এটা মাদ্রাসায় দান করলাম। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি কি ওই লোহার চাইতে, আপনি কি ওই বাতাসের চাইতে শক্তিশালী করে আর কিছু বানিয়েছেন কিনা? আমার আল্লাহ বলে, হ্যাঁ ফেরেশতারা হ্যাঁ, আমার যেই বান্দা ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না, আমার ওই বান্দার অন্তর আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব চাইতে বেশি শক্তিশালী। বলেন না আল্লাহু আকবার। এই যে দেখেন এতক্ষণ যা কিছু বললাম, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সব চাইতে সম্মান দিয়ে বানিয়েছেন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সব চাইতে সুন্দর করে বানিয়েছেন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সব চাইতে শক্তিশালী করে বানিয়েছেন। এর প্রমাণ কি? এখন হয়তো অনেকে মনে মনে বলবেন, হুজুর আপনি বললেন মানুষ নাকি সব চাইতে শক্তিশালী, অথচ আমরা দেখি সামান্য ঝড় তুফান, বন্যা অথবা প্রাকৃতিক দুর্যোগ মাঝে মাঝে এমন আসে এগুলোর কাছে মানুষ পরাজিত হয়ে যায়, মানুষ এগুলোর কাছে হেরে যায়, ঠিক না বেঠিক? দেখেন আজকে আমাদের দুনিয়ার মধ্যে আমল আছে কিন্তু ইখলাস নাই, ঠিক না বেঠিক? আমাদের মধ্যে আমল আছে কিন্তু আমাদের মধ্যে ইখলাস নাই। যদি আমলের পাশাপাশি ইখলাস থাকতো তাহলে আজকে বর্তমান দুনিয়ায় আমরাই হতাম সবচাইতে বেশি শক্তিশালী। এর প্রমাণ কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? জোরে বলেন না, নাম শুনেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিয়েছেন। তো রানী বিলকিস পয়গম্বর সুলাইমানের দাওয়াত গ্রহণ করার জন্য তার রাজ্য থেকে পয়গম্বর সুলাইমানের রাজ্যে রওনা হয়েছে।
এদিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, যেমনেই হোক আমি রানী বিলকিসকে এমন একটা সারপ্রাইজ দিব, যেই সারপ্রাইজ দেখে রানী বিলকিস অবাক হয়ে যাবে। কি হয়ে যাবে? অবাক হয়ে যাবে। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? তার সংসদের মধ্যে সবাইকে জরুরি বৈঠক ডাকলেন। বর্তমান আমাদের সংসদে শুধুমাত্র মানুষ থাকে, কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সংসদের মধ্যে শুধু মানুষ ছিল না, এক পাশে ছিল, ডান পাশে ছিল 500 মানুষ আলেম, মানব জাতি আলেম, আর বাম পাশে ছিল 500 জিন জাতি আলেম। বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে আল্লাহর প্রতি দাওয়াত দিলেন। রানী বিলকিস পয়গম্বর সুলাইমানের দাওয়াত গ্রহণ করার জন্য রওনা হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান তার সংসদের মধ্যে জরুরি বৈঠক ডাকলেন। তার সংসদের মধ্যে সবাই উপস্থিত হয়ে গেল। এবার পয়গম্বর সুলাইমান তার সংসদের মধ্যে ঘোষণা দিলেন, আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। কে আসো রানী বিলকিস আমার রাজ্যে আসার আগে আগে রানী বিলকিসের সিংহাসনটা শত 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 মাইল দূর থেকে নিয়ে আসতে পারবা? কে এমন আছো রানী বিলকিস আসার আগে আগেই তার সিংহাসনটা আনতে পারবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন জিন দাঁড়াইছে, জিন দাঁড়ায় বলতেছে, পয়গম্বর সুলাইমান আমি রানী বিলকিসের সিংহাসনটা আনতে পারবো? পয়গম্বর সুলাইমান বলেন, তোমার কতক্ষণ সময় লাগবে? জিন বলতেছে, পয়গম্বর আপনি যেই সিংহাসনের মধ্যে বসা আছেন, এই সিংহাসন থেকে ওঠার আগে আগেই আমি রানী বিলকিসের সিংহাসনটা আনতে পারবো। বলেন না আল্লাহু আকবার। কি পরিমাণ ক্ষমতা, কি পরিমাণ শক্তি আল্লাহ জিন জাতিকে দিয়েছেন। জিন বলতেছে, পয়গম্বর আপনি যে সিংহাসনে বসা আছেন, এই সিংহাসন থেকে আপনি উঠতে দেরি আমি রানী বিলকিসের সিংহাসন তার শত শত মাইল দূরে তার রাজ্য থেকে আপনার রাজ্যে আনতে আমার দেরি হবে না। পয়গম্বর সুলাইমান বলেন, না না হবে না, আরো তাড়াতাড়ি আনতে হবে। আরো কি আনতে হবে? আরো তাড়াতাড়ি আনতে হবে। দিন দিন মানুষের চাহিদা বাড়ে না কমে? জোরে বলেন না, বাড়ে না কমে? দিন দিন মানুষের চাহিদা বাড়তে থাকে। আমাদের বাংলাদেশে যেই রেল পথ দিয়ে যেই ট্রেনগুলো চলে, এগুলো চলে ঘন্টায় সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার বেগে। ঠিক না বেঠিক? সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটার। জাপান বলতেছে বাংলাদেশের মতো পিছায় থাকলে চলবে না, জাপানের ট্রেন চলে ঘন্টায় 350 কিলোমিটার। ঘন্টায় কত কিলোমিটার? 350 কিলোমিটার। এখন আবার চীন বলতেছে জাপানের মতো আমরাও পিছায় থাকতে চাই না, আমরা এমন এক ট্রেন আবিষ্কার করব যেই ট্রেন চলবে ঘন্টায় 1000 কিলোমিটার। বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান ঘোষণা দিলেন, কে আসো রানী বিলকিসের সিংহাসনটা আনতে পারবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, একজন জিন দাঁড়াইছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন জিন দাঁড়াইছে, জিন দাঁড়ায় বলতেছো, পয়গম্বর সুলাইমান আমি রানী বিলকিসের সিংহাসনটা আনতে পারবো? পয়গম্বর সুলাইমান বলেন, তোমার কতক্ষণ সময় লাগবে? জিন বলতেছে, পয়গম্বর আপনি যেই সিংহাসনের মধ্যে বসা আছেন, এই সিংহাসন থেকে ওঠার আগে আগে আমি নিয়ে আসব। পয়গম্বর সুলাইমান বলেন, না না হবে না, আরো তাড়াতাড়ি আনতে হবে। ও বাগপাড়ার মুসলমান, আমার জবানের কথা নয়, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন। পয়গম্বর সুলাইমান বলেন, না না হবে না, আরো তাড়াতাড়ি আনতে হবে। একজন মানুষ দাঁড়াইছে, মানুষ ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একজন আলেম দাঁড়াইছে যার কাছে ওই যুগের ওই কিতাবের জ্ঞান ছিল, এমন একজন মানুষ দাঁড়াইছে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারাফুক। একজন মানুষ দাঁড়াইয়া পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমি রানী বিলকিসের
বিলকিসের সিংহাসন আনতে পারবো। পয়গম্বর সুলাইমান বলেন তোমার কতক্ষণ সময় লাগবে? এবার ওই লোকটা বলে ও পয়গম্বর, আপনার চোখের দৃষ্টি, আপনার চোখের নজর একদিক থেকে আরেক দিকে ফিরানোর আগে আগেই আমি রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসব। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার কথা না, এটা কোরআনের কথা। কিসের কথা? জোরে বলেন না কিসের কথা? কোরআনের কথা। বিশ্বাস না করলে ঈমান থাকবে? জোরে বলেন না বিশ্বাস না করলে ঈমান থাকবে? তাহলে চিন্তা করেন, দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দিয়া সাজায় রাখছেন। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য একবার জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেন কে? আল্লাহ। দুনিয়ার মানুষকে খুশি করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, ঠিক না বে ঠিক? যেই লোকটা 5 কোটি টাকার মালিক, যেই লোকটা 5 কোটি টাকার মালিক, তাকে আপনি 5-10 টাকা দিয়ে খুশি করা যাবে না, ঠিক না বে ঠিক? তাকে আপনি 5-10 টাকা দিলে সে খুশি হবে না। তাকে খুশি করার জন্য আপনি তাকে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিলে সে খুশি হবে। আর যেই লোকটা 5 লাখ টাকার মালিক, তাকে খুশি করার জন্য 5-10 টাকায় কাজ হবে না, তাকে দিতে হবে 50,000, 1 লাখ, ঠিক না বে ঠিক? আর যেই লোকটা গরিব মানুষ, মিসকিন মানুষ, তাকে আপনি 10-20 টাকা দিলেই খুশি হয়ে যাবে। দুনিয়ার মানুষকে খুশি করার জন্য সে যেই পরিমাণ অ্যামাউন্টের মালিক, সে যেই পরিমাণ টাকা পয়সার মালিক, তাকে ওই পরিমাণ দিতে হয়। কিন্তু আমার নবী বলেন আমার আল্লাহকে খুশি করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না। কিসের প্রয়োজন হয়? ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদুল্লাহা আলাইহা ওয়া ইয়াশরাবুশ শুরবাতা ফায়াহমাদুল্লাহা আলাইহা। অবাক পাড়ার মুসলমান, আপনার আমার পয়গম্বর বলেন দুনিয়ার মানুষকে টাকা দেওয়ার জন্য সে যেই পরিমাণ টাকার মালিক, তাকে খুশি করার জন্য সেই পরিমাণ টাকা দিতে হয়। আপনি যদি এয়ারপোর্টে যান, এয়ারপোর্টের ভিক্ষুক যারা আছে এরা আপনার কাছ থেকে টাকা নেবে না, এরা আপনার কাছ থেকে ডলার নেবে। কি নেবে? ডলার নেবে। এরা টাকা চিনে না, এরা চিনে ডলার। আপনি যদি কখনো কোনো ভিক্ষুককে দান করতে যান, হঠাৎ করে যদি আপনার পকেট থেকে 1 টাকার একটা কয়েন বের হয়, ভিক্ষুককে দিতে চান নাই, তার সামনে পড়ে গেছে, তাকায় দেখবেন ভিক্ষুকের কপালের চামড়াগুলো পড়ে গেছে। সে আপনার দিকে তাকায় বলবে, মনে মনে বলবে তুই তো আমার চেয়ে আরো বড় ভিক্ষুক, তোর যদি টাকা পয়সার মালিক হয় আমার থেকে নিয়ে যা, ঠিক কিনা? প্রোগ্রাম করার জন্য গেছি বাগেরহাট। বাগেরহাট থেকে আসার সময় একটা জায়গার নাম দেখলাম ফকিরহাট লেখা। কিসের হাট লেখা? ফকিরহাট লেখা। এই সাইনবোর্ড দেওয়া আছে, এর মধ্যে লেখা আছে ফকিরহাট, নিচে আবার লাল রং দিয়ে লিখে দিছে ভিক্ষুক মুক্ত এলাকা। কি মুক্ত এলাকা? ভিক্ষুক মুক্ত এলাকা। তার মানে হলো ফকিরহাট দেখে এটা বোঝার সুযোগ নাই যে এখানে সবাই ফকির, বরং এটা ভিক্ষুক মুক্ত এলাকা। তা আমি এবার একজনকে জিজ্ঞাসা করলাম, ভাইজান লেখা ফকিরহাট, আবার নিচে লেখা ভিক্ষুক মুক্ত এলাকা, আসলেই কি এলাকায় কোনো ভিক্ষুক নাই নাকি? তখন আমাকে সে হাসি দিয়ে বলে, হুজুর এলাকায় কোনো ভিক্ষুক নাই, কিন্তু খয়রাতি আছে।
ভিক্ষুক নাই, কিন্তু কি আছে? খয়রাতি আছে। ভাইরা আমার, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য সে যেই পরিমাণ টাকার মালিক তাকে ওই পরিমাণ দিতে হয়, কিন্তু আমার আল্লাহ ইন্নাল্লাহা হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার সব ধনীরা আমার আল্লাহর কাছে দরিদ্র। তারপরেও আপনার আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদুল্লাহ আলাইহা ওয়া ইয়াশরাবুশ শুরবাতা ফায়াহমাদুল্লাহ আলাইহা। আপনার আমার পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, উম্মত আমার আল্লাহকে খুশি করার জন্য তেমন বেশি কিছুর প্রয়োজন হয় না। বান্দা যখন এক ঢোক পানি পান করে অথবা এক লোকমা খাবার খায়, বান্দা যখন এক ঢোক পানি পান করে অথবা এক লোকমা খাবার খায়, পানি খাওয়ার পর অথবা কোনো খাবার খাওয়ার পর তার দুইটা ঠোঁট লড়াইয়া যদি বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ সাথে সাথে খুশি হয়ে যায়। জবান দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। বান্দা পানি পান করছে নিজের জন্য, কার জন্য করছে? নিজের জন্য। বান্দা খাওয়া দাওয়া করছে তার জন্য, নিজের জন্য। কিন্তু এই খাওয়া দাওয়ার পরে যদি মাত্র দুইটা ঠোঁট লড়ায় পড়ে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দার উপর খুশি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এবার বলেন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আরেকবার জবান খুলে সুউচ্চ বাক্যে সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরার নাম্বার কত? 51 নম্বর সূরা। ভালোভাবে খেয়াল করেন, দেখেন ওয়াজ মাহফিল আমরা জীবনে অনেক শুনি। আপনারা যারা এখানে আসছেন, আমরা বছরে অন্তত পক্ষে 52 বার জুমার নামাজ পড়ি। কতবার পড়ি? জোরে বলেন না, কতবার পড়ি? বছরে 52 বার জুমার নামাজ পড়ি। প্রত্যেক জুমার নামাজের আগে ইমাম সাহেব 40, 45, 50 মিনিট ওয়াজ করে। করে কি করে না? করে। তার মানে বোঝা গেল আমরা বছরে শুধু মাহফিল বাদ দিয়েও 50 বার ওয়াজ শুনি, আলোচনা শুনি। এবার হিসাব করেন তো, যেই লোকটা 10 বছর যাবত জুমার নামাজ পড়তেছে, সে এই পর্যন্ত জুমার আলোচনা শুনেছে 520 বার। কতশো 20 বার? 520 বার। আর যেই লোকটা 20 বছর জুমার নামাজ পড়তেছে, সে এই পর্যন্ত জুমার আলোচনা শুনেছে 1040 বার। ভালোভাবে খেয়াল করে দেখবেন, কোরআন হাদিসের কোনো কিছুই আমাদের আর জানার বাকি নাই। কিসের বাকি নাই? জানার বাকি নাই। সব আমরা জানি, এখন শুধু আমলের বাকি। কিসের বাকি বলেন? জোরে বলেন না, কিসের বাকি? আমলের বাকি। এখন থেকে যা কিছু আলোচনা করব অল্প সময়, আপনারা মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, রাত বেজে গেছে প্রায় 10:30। আমি আলোচনা করতে করতে হয়তো 11:30, সর্বোচ্চ 12টা বাজবে। এরপরে আমরা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে রাত বেজে যাবে 12:30, 1টা বাজে। ঘুমিয়েও যদি ফজরের নামাজ পড়তে পারি তাহলে এই মাহফিলটা সফল। ঠিক না বে ঠিক? রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনলাম, কিন্তু পরের দিন ফজরের নামাজ পড়লাম না, এই ওয়াজের কোনো দাম আছে? জোরে বলেন না, কোনো দাম আছে? কোনো দাম নাই। ফজরের ফরজের আগে সুন্নত কয় রাকাত? সুন্নত কত রাকাত? 2 রাকাত। অনেকে উত্তর দিবেন 2 রাকাত, আবার অনেকে চুপ করে বসে আছে। তারা চিন্তা করতেছে কয় রাকাত সুন্নত, কখনো তো পড়ি নাই, কয় রাকাত বলে আবার পেছ লাগায় দেই। এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। এক মুসল্লি ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছে, হুজুর আমার বাসায় আপনার দাওয়াত। এখন ইমাম সাহেব মুসল্লির বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে হুজুরের সামনে বিভিন্ন আইটেমের খাবার। এখন ইমাম সাহেব মুসল্লিকে জিজ্ঞাসা করতেছে, ভাইজান জোহরের নামাজটা কি পড়ছেন? এখন বেচারা মাথা নিচের দিকে নামায়া শরমে আস্তে করে মাথা লাড়ায়া বলতেছে, জি হুজুর পড়ছি। আসলে তো পড়ে নাই। আসলে কি করে নাই? পড়ে নাই। এখন কি করবে? ইজ্জতটা তো বাঁচাইতে হবে। এরপরে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাইজান কোন কোন মুসল্লি জোহরের নামাজ পড়ে? ইমাম সাহেবের খবর আছে না নাই? আছে। এখন এই মুসল্লি তো কোনোদিন জোহরের নামাজ পড়ে না, আজকে বলতেছে পড়ছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করতেছে, ভাইজান বলেন তো জোহরের নামাজ কত রাকাত? এখন তো এই বেচারা টেনশনের মধ্যে পড়ে গেছে, মনে মনে বলতেছে, হুজুর জিজ্ঞাসা করছেন জোহরের নামাজ পড়ছি কিনা, উত্তর দিলাম পড়ছি। এখন আবার এটা জিজ্ঞাসা করার দরকার কি জোহরের নামাজ কত রাকাত? এখন বেচারা একবার ঘরের পর্দার দিকে তাকায়,
আরেকবার নিচের দিকে তাকায়, ঘরের পর্দার দিকে তাকায়, দেখে পর্দার ওই পাশ থেকে কোনো ওহিটহি আবার নাজিল হয় কিনা। এখন পর্দার ওই পাশ থেকে বিবি সাহেব হাতের 10 আঙ্গুল দেখাইতেছে। কয় আঙ্গুল দেখাইতেছে? 10 আঙ্গুল। জোহরের নামাজ কত রাকাত? 10 রাকাত। প্রথমে সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, পরে আবার সুন্নত 2 রাকাত। মোট কত রাকাত হলো? 10 রাকাত। এখন বিবি সাহেব পর্দার ভিতর থেকে 10 আঙ্গুল দেখাইতেছে। এখন এই বেচারা টেনশনের মধ্যে পড়ে গেছে, হায় হায়, ওর সাথে তো আমার সকালে ঝগড়া হয়েছে, ও যে আমার সঠিক সংখ্যা দেখাবে এটারই বা গ্যারান্টি আছে কি? এটারই বা গ্যারান্টি আছে কি? কারণ বাঙালির স্বভাব হলো যাকে মারতে পারি না হাতে তাকে মারি ভাতে, ঠিক না বে ঠিক? এখন এই বেচারা চিন্তা করতেছে, ওর সাথে আমার সকালে ঝগড়া হয়েছে, ও যে আমার সঠিক সংখ্যা দেখাবে এটারই বা গ্যারান্টি কি? বেচারা নিচের দিকে তাকায় উত্তর দেয়, হুজুর যোহরের নামাজ তো আনুমানিক 20-22 রাকাত হবেই। এখন হুজুরের কাছে মেজাজ খারাপ হয়। হুজুর বলতেছে, মিয়া আপনার মাথা খারাপ হয়েছে। এটা বলে হুজুর খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন ওই বেচারা ঘরের ভিতরে যাইয়া বিবি সাহেবের সাথে বড় মেজাজ গরম, হুজুরে আমি বলছি জোহরের নামাজ তো 20-22 রাকাত হবেই, তারপরেও হুজুর আমার বলতেছে আমার নাকি মাথা খারাপ হয়েছে। যদি হুজুরে বলতাম 10 রাকাত জোহরের নামাজ, তাহলে হুজুর আজকে আমারে মাইরি দিয়া দেয়। কি দিয়া যাইতো? মাইরি দিয়া যাইতো। কারণ যেখানে 20-22 রাকাত বলছি তারপরেও হয় নাই, সেখানে 10 রাকাত বললে কপালে মাইর ছাড়া আর কিছু জুটতো না। এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এমন মুসল্লি সমাজে অহরহ আছে, তার ঘরের সাথে মসজিদ, তার ঘরের সাথে মসজিদে আজান হয়, আমার আল্লাহ তাকে 5 ওয়াক্ত মসজিদে ডাকে, তারপর আল্লাহর বান্দার কপালটা এমন ভাবে পড়ে গেছে, তার কপাল পুড়ে গেছে, মসজিদে যাওয়ার তার সাহস হয় না, মসজিদে যাওয়ার তার তৌফিক হয় না। এমন মুসলমান আছে না নাই? ফজরের নামাজ পড়াইতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছি। এখন কারেন্ট চলে গেছে, তো মুয়াজ্জিন সাহেবকে আগেই বলে দিয়েছি জানালাগুলো একটু খুলে দিয়েন, যেন জানালা দিয়ে একটু আলো বাতাস আসে, নামাজটা যেন একটু আলোতে পড়তে পারি। তো মুয়াজ্জিন সাহেব একামতের আগেই জানালাগুলো খুলে দিয়েছে। তো আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছি। নিয়ত বাঁধার পরে এবার আলহামদুলিল্লাহ পড়ে কেরাত পড়া শুরু করছি। হঠাৎ করে খেয়াল করে দেখলাম কোত্থেকে যেন ওয়াজের আওয়াজ আসতেছে। চিন্তা করলাম, হায় হায়, ফজরের সময় আবার ওয়াজ করে কে? এখন পরে দেখতে পারলাম যে আসলে ওয়াজ তো কেউ করে না, আমার মসজিদের পাশের রাস্তা দিয়া কয়েকজন দিন মজুর কাদের মধ্যে কোদাল নিয়া, হাতে ওড়া নিয়া, তারা মোবাইলের মধ্যে ওয়াজ ছাড়তে ছাড়তে, ওয়াজ ছেড়ে শুনতে শুনতে তারা কাজের দিকে যাইতেছে, মোবাইলে ওয়াজ শুনতেছে, তারপরে ফজরের নামাজে তার খবর নাই, ফজরের নামাজে শরীক হয় না। এমন মুসল্লি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? অথচ আমরা যদি আমাদের নিজের জীবনটাকে পরিবর্তনের চেষ্টা করতাম, উঠাউঠি করতেছে এই বাচ্চা, যাও যাও যাও, অথচ আমরা যদি আমাদের নিজের জীবনটা পরিবর্তনের চেষ্টা করতাম, আমাদের ওয়াজ নসিহত বেশি শোনার দরকার ছিল না, ঠিক না বেঠিক? দেখেন, আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বিশুদ্ধ গ্রন্থ হলো কোরআনুল কারীম, আর কোরআনের পরে সব চাইতে বিশুদ্ধ গ্রন্থ হলো বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফ। বুখারী শরীফের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম লিখেন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সব চাইতে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। বলেন না সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ লিখেছেন ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তার এক উস্তাদের নাম হলো শুবা বিন হাজ্জাজ। এই শুবা বিন হাজ্জাজ গ্রামের রাস্তা দিয়া, রাশিয়ার গ্রামের রাস্তা দিয়ে যাইতেছে। এখন জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস শুবা বিন হাজ্জাজ গ্রামের রাস্তা দিয়া যায়, গ্রামের মানুষ শুবা বিন হাজ্জাজকে এক নজর দেখার জন্য ভিড় করতেছে। আপনারা যদি এখন ঘোষণা পান অথবা ঘোষণা শুনেন যে আগামীকাল সকালবেলা আপনাদের